সবাইকে দেখাতে গিয়ে নিজের আইডেন্টিটি ভুলে যাবেন না। আপনি আপনার মতো থাকুন। ভালো থাকার ভালো আছি এটা দেখানোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। এটা গুলিয়ে ফেললে চলবে না। আসসালামু আলাইকুম, রেজিনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি সন্ধ্যার পর থেকে। যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সন্ধ্যার যে বাচ্চাদের নাস্তা খাইয়ে কিন্তু একদম এই যে প্রচণ্ড গরমে রুমে এসে কিন্তু কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। মেয়ের কাপড়গুলো কেচে কিন্তু ছাদে দিয়ে গেছিলাম। কোচিং থেকে এসে ছাদ থেকে কাপড় উঠিয়ে অফ ক্যামেরায় বাচ্চাদের নাস্তা খাইয়ে এখন একদম রিল্যাক্স মোডে এই যে ঘরে ফ্যানের নিচে বসে কাপড়গুলো ভাঁজ করছি আর এই পাশে মেয়েকে কিন্তু পড়তে বসিয়েছি। আসলে যে এই প্রচণ্ড গরমে সংসারের কাজ কিন্তু থেমে থাকবে না। প্রত্যেকটা কাজই কিন্তু আপনাকে করে নিতে হবে, কিন্তু আপনি যদি একটু সময় সুযোগ করে নিজের আরাম আয়েসটাও কিন্তু দেখতে হবে। কাপড় ভাঁজ করা, মশলা রিফিল করা, তারপরে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নেওয়া, কিছু সবজি কাটা, এই কাজগুলো কিন্তু আমরা রুমে বসেই ফ্যানের নিচে আরামে করে নিতে পারি। আসলে নিজে সুস্থ না থাকলে কিন্তু আপনি পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন না। তাই কিছু কিছু কাজ এই প্রচণ্ড গরমে কিন্তু আপনারা রিল্যাক্স মোডে একদম আরাম আয়েসে করে নিতে পারেন। আর এতে করে কিন্তু মনও ভালো থাকে, শরীরও একদমই ফ্রেশ লাগে। নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখায় একজন যত্নবান গৃহিণীর দায়িত্ব এবং কর্তব্য। নিজের চেষ্টা থেকে যদি সংসারটাকে ভালো রাখতে চান তাহলে চেষ্টা করবেন সময়ের কাজ সময়ে করে নিতে, দেখবেন সংসারটা নিখুঁত আর পরিপাটি দেখাবে। এই নিয়মগুলো ফলো করে আমি আমার সংসারটাকে পরিপাটি রাখি আলহামদুলিল্লাহ। একজন গৃহিণী রান্না বান্না, সংসার সামলানো, বাচ্চা সামলানো, প্রতিদিনে সকাল থেকে শুরু হয় কাজগুলো আর সেই রাতে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত চলে থাকে এই কাজগুলো। নিজের থেকে যদি সংসারটা পরিপাটি রাখি তাহলে অনেক ভালো লাগা কাজ করে, মনে একটা প্রশান্তি আসে। তো মেয়েকে কিন্তু এই তো পড়ছে আর আমি কিন্তু অলরেডি কাপড়গুলো ভাঁজ করে এই যে কিছু মশলা এনেছে সেই মশলাগুলো আমি জারে রিফিল করে নেব। আসলে কিছু কিছু কাজ কিন্তু একদমই নিজের শান্তি আর ভালো লাগার মতো করে নিতে হয়। সংসারে যেমন কষ্ট আছে তেমন কিন্তু ভালো লাগাও আছে। আর সেই জন্য কিন্তু আপনাকে আপনার পছন্দের কাজগুলো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্টভাবে বেছে নিতে হবে। দেখবেন সংসারটা অন্যরকম একটা ভালো লাগার জায়গা। এখানে ভালো লাগবে, খারাপ লাগবে, সব কিছুর মাঝে কিন্তু আমি মনে করি ভালো লাগা আর প্রশান্তিটা পুরোটাই নির্ভর করে একজন গৃহিণীর উপরে। আপনি কিভাবে কাজগুলো করবেন, কতটা পরিকল্পনা করে করবেন, কিভাবে করবেন তার উপরে নির্ভর করে আপনার সংসারের প্রশান্তি। আসলে অনেকেই ভাবেন যে প্রতিদিন পরিষ্কার করলে তো প্রতিদিনই নোংরা হয়, কি দরকার তার থেকে সপ্তাহে বা মাসে করব। কিন্তু আমি মনে করি প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করে না হয় তাহলে সংসার যেমন পরিপাটি থাকে এবং সংসারে যে কর্নারেই আপনি তাকান না কেন অন্যরকম একটা শান্তি কাজ করে। আর আমি কিন্তু এভাবে কাজ করতে বেশি পছন্দ করি। তো আপনারা চাইলে কিন্তু এই প্রচণ্ড গরমে এই ধরনের কাজগুলো একদম রিল্যাক্স মোডে করে নিতে পারেন। তাহলে কিন্তু দেখবেন যে গরমে যে একটা তাপদাহ তা থেকে কিন্তু রক্ষা পাবেন আর সংসারের কাজগুলো আপনার একদম হয়ে গেল গোছানো। তো মেয়ে তো ওপাশে পড়ছে আর আমি কিন্তু মশলাগুলো রিফিল করে নেব। আর তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আসলে আমার সংসারটি খুবই একদমই সাদামাটা আর এই সাদামাটা সংসারটাকে গুছিয়ে রাখতেই কিন্তু আমি বেশি পছন্দ করি। আমার সংসারে অনেক কিছু নেই এবং আর্টিফিশিয়ালও তেমন কোনো জিনিস নেই, কিন্তু যতটুকু আছে তা কিন্তু একদমই ন্যাচারাল। আর এই ন্যাচারাল নিয়ে থাকতে কিন্তু আমি বেশি পছন্দ করি। আসলে আমি মনে করি আমার যা আছে তা নিয়ে আমি অনেক বেশি সুখী, অনেক বেশি ভালো লাগে আমার। অন্যেরটা দেখে বা অন্যের মতো হবার মতো কোনো রকম ইচ্ছে বা শখ কোনোটাই কিন্তু আমার কোনোদিন ছিল না এবং এখনও নেই। তো এখন যে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার গত বছরে আমের মোরব্বা। মাশাআল্লাহ দেখুন এখনও কত সুন্দর আছে। তো আমগুলো যেহেতু গত বছরে আমি মোরব্বা করে রেখেছিলাম, তো ভাবলাম যে বাচ্চাদের খাইয়ে দিই। আবার তো আম চলে আসছে, আবার আমের মোরব্বা করব। এখনও দেখুন কতটা সফট এবং রসালো আছে। আসলে একটু সুন্দর করে যদি জিনিস পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন বছর জুড়ে কত সুন্দর থাকে প্রত্যেকটা জিনিসই। এই তো চলে এলাম কিন্তু আমার কিচেনে।
তো আজকে আমি আমার বরের পছন্দের কিছু খাবার বানাবো। আসলে যে খাবারগুলো ও পছন্দ করে সেই খাবারগুলো বাচ্চারা কিন্তু খুব একটা পছন্দ করে না, আর সেজন্য তেমন একটা করাও হয় না। তো যেহেতু আজকের মুড খুব ভালো আছে, তো ভাবলাম ওর পছন্দের খাবারগুলো আজকে আমি রান্না করে দেই। তো মসুর ডাল আগেই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, তা খুব সুন্দর করে ব্লেন্ড করে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই যে মসুর ডালের বড়া ভেজে নিচ্ছি। মসুর ডালের বড়া আমার বর খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর তার সঙ্গে করে নেব মিষ্টি কুমড়োর ভর্তা, আর ছোট দেশি আলুর ভর্তা আর ডাল। মাশাআল্লাহ। তো আসলে সব পরিবারের প্রত্যেকের পছন্দের কথাই কিন্তু একজন গৃহিণীকে মাথায় রাখতে হয়, কিন্তু আমরা সবসময় সন্তানদের কথাটাই বেশি মাথায় রাখি। আর যেহেতু জয়রিয়ার বাবা দুপুরবেলা লাঞ্চটা অফিসেই করে, সেই জন্য আমাকে খুব একটা ঝামেলায় পড়তে হয় না। তো ভাবলাম যে শুধুমাত্র রাতেই ও বাসায় খায়, তো আজকের খাবারটা ওর মনের মতো করেই করি। মাশাআল্লাহ, আমার বর কিন্তু অনেক বেশি খুশি, আর ওর ওই খুশি দেখে আমারও কিন্তু ঠোঁটের কোণায় সুন্দর এক চিমটি হাসি চলে এসেছে। আর এই যে দেশি আলু বলুন, এগুলো কিন্তু একটু চটকিয়ে খুব ভালো করে ভর্তা করলে অনেক বেশি আঠালো হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এভাবে কিন্তু দেশি আলুর ভর্তা করে যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, তাহলে আমার মনে হয় অনেক দামি খাবারও হার মানাবে। আসলে এই খাবারগুলো করতে একটু সময় সাপেক্ষের ব্যাপার হলেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে ছোট ছোট খাবার আয়োজন করে যদি বরকে এরকম আনন্দিত করা যায়, তাহলে এর চাইতে ভালো আর কি হতে পারে বলুন তো। আর এই যে মিষ্টি কুমড়োগুলো আগে কিন্তু আমি সেদ্ধ করে হালকা করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সমস্ত পেঁয়াজ রসুন এগুলো খুব ভালো করে চটকিয়ে এই মিষ্টি কুমড়ো ভর্তাটা করে নেব। আসলে গরম ভাতের সাথে ভর্তা, তারপরে মসুর ডালের বড়া, ডাল এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে কিন্তু আমিও খুব খুশি যে বরের পছন্দের খাবারকে মানে তৈরি করতে পেরেছি, এবং বড় মাশাআল্লাহ অনেক বেশি আমার উপরে খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন এইরকম হাসি খুশিতে যেন আমরা থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমার ভুলগুলো কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ছোট্ট করে একটা লাইক দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।